আমাদের সমাজে অনেক ভাইয়েরাই আছেন যে আসলে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে চান। যদিও ইসলামে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, আমাদের ইসলামে সেই বিধান আছে যে একটা পুরুষ 4টা বিয়ে করার মতো বিধান নিশ্চয়ই আছে। তবে এই বিয়েটা বহু মানুষ নিজের লালসার শিকার করার জন্যই কিন্তু এই 4টা বিয়ে পূরণ করে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তাহলে 4টা বিয়ে আপনি আপনার লালসার শিকারের জন্য করতে পারবেন না। আপনি বিধবা, ডিভোর্সি এবং অসহায় এরকম মেয়েকে দেখে বিয়ে করতে পারবেন। তবে আমাদের সমাজে বহু প্রবাসী আছে যাদের বউ মরে গেছে, আপনার বয়স 30 বছর হয়ে গেছে, এখন আপনি নতুন করে বিয়ে করতে চান, কিন্তু আসলে এই 30 বছরের পুরুষকে কোনো বর্তমান সময়ে কোনো মেয়ে নিজের ইচ্ছাকৃতভাবে স্বামী হিসেবে গ্রহণ করতে চায় না, কোনো যুবতী মেয়ে। তা আপনি নিশ্চয়ই এখন চান যে আসলে একটা বিধবা মেয়ে হলেও ডিভোর্সি হোক কিংবা বিধবা হোক, আপনি আপনার ঘরের রানী করে আনবেন তাকে, এবং তাকে সবসময় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। এরকম চিন্তা চেতনা যে পুরুষগুলো করেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় বন্ধুগণ, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে পুরুষগুলো ভালো তারা কখনো অন্য নারীর দিকে তাকায় না এবং কখনো পরকীয়া করার চিন্তা করে না। সব সময় চিন্তা করে আমি আমার স্ত্রীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবো, আমি আমার সামর্থ্য দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করব। সেই পুরুষগুলোই কিন্তু দিন শেষে ধোঁকা খায় এবং তাদের ভাগ্যেই জুটে কিছু কিছু বদমাইশ টাইপের নারী, যে নারীগুলো তারা হচ্ছে দুশ্চরিত্রা এবং তাদের মাথার মধ্যে মানে জিলাপির প্যাঁচের চাইতেও বেশি প্যাঁচ থাকে তাদের মধ্যে, এবং সেই নারীগুলোই কিন্তু ভালো যে পুরুষগুলো তাদের ভাগ্যে পড়ে অধিকাংশ কাজে ক্ষেত্রে আমরা দেখি। তো ইনশাল্লাহ আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে এমন জীবন সঙ্গী চাইবো যে জীবন সঙ্গী এহকাল পরকালের সম্পর্ক করবে এবং কি যে পারস্পরিক সম্মান, স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি করবে, এমন জীবন সঙ্গী আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করব। তো প্রিয় বন্ধুগণ, আজকের যে পাত্রীটাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে, এই পাত্রীটা অত্যন্ত একটা সুন্দরী। যদিও এই পাত্রীর আরো 2-1টা ভিডিও সম্ভবত আমার ইউটিউব চ্যানেলে আছে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের এই পাত্রীটা এতটাই মায়াবী, যদি কোনো পুরুষ তার দিকে ভালোবাসার নজরে এক নজর তাকায়, সে তার প্রেমে পড়ে যাবে। এবং তার বয়স, সেই পুরুষের বয়স যদি 70 বছর 80 বছরও হয়, সেই পুরুষ চিন্তা করবে আমি যদি এখন জোয়ান হইতে পারতাম তাহলে এই সুন্দরীকে হয়তো বিয়ে করতাম। তো প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো প্রিয় বন্ধুগণ, আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাকি অনেক বেশি চাহিদা। একটু ভিডিওটা খেয়াল করেন তাহলে ওর কথাগুলো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কথাগুলো কোনো প্রকৃত নারী, যে চরিত্রবান কোনো নারী বলবে কিনা, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, তাহলে হয়তো এটার কোনো রিপ্লাই উত্তর আপনারা পেয়ে যাবেন। তো স্ক্রিনটা একটু খেয়াল করেন, এই সুন্দরী নারী কি বলতেছে। সে বলতেছে, বয়স একটু বেশি হলেও শরীর মানতে চায় না, বিধবা হয়েছি 2 বছর হলো, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তাই একটা সুপুরুষ দেখে বিয়ে করতে চাই, যে আমাকে অনেক সুখ দিতে পারবে। বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা, যে এমন একটা সুপুরুষকে বিয়ে করবে যে তাকে অনেক সুখ দিতে পারবে। তবে আমি আল্লাহ তাআলার প্রাকৃতিক যে সুখটা আছে, আমি ওই সুখের কথা কিন্তু এই স্ট্যাটাসে লেখা নাই, সেটা হচ্ছে রাতের সুখের কথা লিখছে। বয়স একটু বেশি হলেও নাকি শরীর মানতেছে না, কিছুতেই কন্ট্রোল করতে পারতেছে না। আপনার
বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে এটা কোনো সচ্চরিত্রবান মেয়ে এই ধরনের ক্যাপশন লিখবে কিনা, এটা আপনার বিবেককে প্রশ্ন করেন, তাহলে উত্তর পেয়ে যাবেন, আমি বলতে হবে না। আর আমি যদি বলি তাহলে হয়তো আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, কারণ এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করে তারা হচ্ছে এক ধরনের দালাল চক্র, তারা মেয়ে দিয়ে ব্যবসা করে। এবং এই দালাল চক্রগুলোর এই ক্যাপশন, এরকম লেখা ক্যাপশনগুলো লিখলে দুইটা ফায়দা হয়। প্রথমত, এই পিক থেকে ডলার স্টার ইনকাম করা যায়। দ্বিতীয়ত, এগুলো দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যায়। আপনারা হয়তো যারা এই ধরনের ক্যাপশনের সাথে পরিচিত, নিশ্চয়ই অনেক মানুষ জানেন যে আসলে প্রতিবেদন কাকে বলে। নিশ্চয়ই প্রতিবেদন সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এই প্রতিবেদনটা হচ্ছে এমন একটা সিস্টেম যে প্রতিবেদনটা ক্যামেরার সামনে এসে মেয়েরা বলে যে আমার বাবা গরিব মানুষ, আমাকে বিয়ে দিতে পারতেছে না যৌতুকের জন্য। এখন দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি, কোনো হৃদয়বান ভাই যদি আমাকে যৌতুকবিহীন বিয়ে করতে চায়, আমি আমার মন, জীবন, যৌবন তাকে উজাড় করে দিব। এবং তার বয়স যদি 40 বছর হয়, 50 বছর হয়, আমার কোনো সমস্যা নাই, আমি তো তাকে, তার মনটাকে বিশ্বাস করি, বয়স কোনো ব্যাপার না। কিন্তু বাস্তবতা কি বলে, বয়সটাই হলো সবচেয়ে বড় পারফেক্ট। কেন, আমার বয়স যদি এখন এক্সাম্পল 16 বছর হয়, 20 বছর হয়, এই 20 বছরে আমার যেরকম একটা পাওয়ার থাকবে, 40 বছরে আমার ওই পাওয়ারটা থাকবে না। আর নারী জাতি যখন আপনার ঘরে অভাব থাকবে তখন তারা টাকা চাবে, যখন আপনার ঘরে টাকা থাকবে তখন তারা ব্যক্তিগত সময় চাবে। বুঝাইতে পারছি? তখন তারা ব্যক্তিগত সময় চাবে। নারী জাতি হচ্ছে এমন। তো এই জন্যই বললাম প্রিয় বন্ধুগণ, যে এই ধরনের যে পিকগুলো আপলোড দেয়, এগুলো হচ্ছে এক ধরনের দালাল চক্র। যেই দালাল চক্রগুলো বেছে বেছে প্রবাসের মাটিতে থাকা যে মানুষগুলো তাদেরকে টার্গেট করে এবং তাদের সাথে প্রেমের সখ্যতা গড়ে তোলে, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দেয়। এবং ওরা ওদের এই ক্যাপশনে এবং কি ওরা ভিডিওতে ওদের নিজস্ব বৈধ কোনো পরিচয় ওরা ব্যবহার করে না। কারণ ওরা ভালো করেই জানে বৈধ পরিচয় যদি ব্যবহার করে, তার কাছ থেকে আপনি টাকা নিয়ে যদি ব্লক করে দেয় আপনাকে, তখন আপনি তাকে খুঁজবেন। আর যদি তারে খুঁজা পান তখন তারা আপনি এইভাবে ছাড়বেন না, এটা ওরা ভালো করেই জানে। এই জন্যই এই দালাল চক্রগুলো কখনোই নিজস্ব বৈধ কোনো পরিচয় কোনো ভিডিওতে কিংবা কোনো ক্যাপশনে ব্যবহার করে না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।